নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজই হঠাৎ করেই মেয়েকে বললাম চল, দমদম মেলাটা আমাদের এখানে অর্জুনপুর মাঠে হচ্ছে, ওর স্থানটা চেঞ্জ হয়েছে। তো বললো চলো, ও পড়িয়ে বেরিয়ে আমরা চলে এলাম মাঠে, ওই অর্জুনপুর মাঠে, খেলার মাঠে এই মেলাটা হচ্ছে। যেটা দমদম সুরের মাঠে হতো সেটা এখন অর্জুনপুরে হচ্ছে। তো গেলাম মেলায়, তো বিশেষ কিছু কেনার নেই, কারণ সব জিনিসেরই আগুন ছোঁয়া দাম। যেটাতেই হাত দেবো সেটাতে ওদেরও কোনো দোষ নেই, কারণ ওদেরও ভাড়া দিতে হয়, সব কিছু দিয়েই তো ওদের সেই দামটা ধরতে হয়। ওই মেলায় যাওয়া মানে ঘোরো, খাও কিছু, কোনো রাইডসে চড়ো। রাইডসে তো আমি চড়তে পারি না, আমার মেয়ে চড়তে খুব ভালোবাসে, কিন্তু আমি সঙ্গে থাকলে খুব ভয় পাই বলে ও চড়ে না। বন্ধুদের সাথে গিয়ে চড়ে এসছে একবার। তো আমি বললাম চল ঘুরে আসি, একটুখানি কী এসছে না এসছে টুকটাক। আমার ছোটোখাটো জিনিসই ভালো লাগে, 20 টাকার কিছু জিনিস হয়তো কিনেওছি, সেটা একটা দোকান থেকে টুকটাক আর কি। আর একটা তেলের বোতল দেখছিলাম, মানে সর্ষের তেল, রিফাইন তেল রাখার জন্য। বাট এখানে দেখলাম কোয়ালিটিটা খারাপ, দামটা অনেক বেশি। ওই যে বললাম দাম সব কিছুরই বেশি। যাই হোক, এখানে ঘুরে ভীষণ ঠান্ডাও সেদিনকে ছিল, তো ঠান্ডার মধ্যে বেশিক্ষণ ভালো লাগছিল না। তো ঘুরতে ঘুরতে মেয়ে এটা ওটা দেখতে দেখতে আমি বললাম চল তাহলে একটু করে কিছু খেয়ে দিয়ে আমরা চলে যাব। এই যে এখানে যে বলছিলাম না, তেলের জায়গাগুলো না মানে ভালো না, মানে কোয়ালিটি ভালো না। দেখুন খাবার এখানে চলে এসেছি। মেয়ে বললো যে পিঠে খাবে, একটা পাটিসাপটা ও নিল, কিন্তু ভালো না, একদমই ভালো না, খুবই শক্ত হয়ে গেছে। যা হয় মেলার সব জিনিস কি আর খুব ভালো হয়? আর এই রাইডসটা দেখুন, এটাতে উঠলে তো প্রাণ বেরিয়ে যাবে। পুরোটা এরকম দুবার এদিক ওদিক হচ্ছে, তারপরে পুরো একদম ঘুরে যাচ্ছে একদম, মানে দেখেই তো ভয় লাগছে। এটা তো উঠবো কি? মেয়ে বলে এটাতে নাকি ও উঠবে। আরে আমার সঙ্গে এসেছে, একদম উঠবি না, আমি কিন্তু ভয়েই মরে যাবো। ছোটোবেলা থেকে তোকে নিয়েই যে ওকে এসে দেখলাম, দেখ বাবান টয় ট্রেন, বলে হ্যাঁ টাকা দিয়ে কেউ টয় ট্রেনে চড়ে? তখন দাঁড়া দেখি টয় ট্রেনটা আসছে, একটু ভিডিওটা করি। ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমি নয়, ওর বাবা ওকে সঙ্গে নিয়ে বসে টয় ট্রেনে করে ওকে চড়াতাম, তখন এটাতেই চড়াতাম, যেহেতু আমরা ওইগুলোতে খুব ভয় পাই দুজনেই। তো ও এগুলোতে আমার সাথে চড়তো, আমি বা ওর বাবা। ছোটোবেলাগুলো মনে হয় যেন খুব সুন্দর ছিল। যাই হোক, ওখান থেকে ঘুরে বেরিয়ে যথারীতি কী কিনবো, এখানে দেখুন প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। কেউ একজন গান গাইছেন মান্নাদের কণ্ঠে, কিন্তু খুবই ভালো গাইছিলেন উনি। যাই হোক, দাঁড়িয়ে গান দেখার মতো তো সময় নেই, তো বেরিয়ে যেতে হবে। এই দেখুন এখানে আমার খুব একটা প্রিয় স্টল, সেটা হচ্ছে আচার, বড়ি, তারপরে পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড়। এখান থেকে পাঁপড় নিয়েছি, অনেক রকম মিশিয়ে পাঁপড় নিয়েছি এক জায়গায়। ফুরিয়ে গেলে ভেবেছি আবার মেয়েকে বলবো তুই নিয়ে আসি। এই সাবুর পাঁপড়গুলো ভারী সুন্দর খেতে। আর এখানে সব রকম পাঁপড় মিশিয়ে, একটা পাঁপড় সব রকম তো হবে না, মানে 5-6 রকম মিশিয়ে এক জায়গায় পাঁপড় নিয়েছি। যথারীতি বাড়ি চলে এসেছি। দেখুন আমার বরফির কানটার কি অবস্থা, এই কানটা এখন পরিষ্কার করতে বসবো, এই কানটাতে ওর ইনফেকশন, ডান কানে ওর ইনফেকশন হয়েছে। ওষুধ, একটা সোয়াব টেস্টও হয়ে গেছে, টেস্টের রিপোর্টও চলে এসেছে, ডাক্তার মেডিসিন মানে দিয়ে দিয়েছেন, সেটা এখন খাচ্ছে। তো কিরকম পচ করে আওয়াজ হচ্ছে এই জায়গাটা। এই পরিষ্কার করার পর এই জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু খুব বেশি ভেতরেও ঢোকাতে দিচ্ছে না, মানে হাত ঢোকাতে দিচ্ছে না, ওর ব্যথা আছে, জায়গাটায় ব্যথা লাগছে। তো যাই হোক, যদি তাড়াতাড়ি সেরে যায় সেটাই ভালো, কিন্তু সারছে না এখনও পর্যন্ত, এটাই চিন্তার। যেখানে বাড়ির বাচ্চাদেরকে আমরা এভাবে রাখছি, আর সেখানে দেখুন নিজে বাড়ি থেকে এই বাচ্চাটাকে কি হালত করে ছেড়ে দিয়েছে। সুকান্ত এটা একটা অ্যাড দেখছিলাম, পোস্ট করেছিল, আমি ওকে ফলো করি। কি অবস্থা, বাচ্চাটির পেছনের পাটা একটু ডিস্টার্ব আছে, আর বাচ্চারা যা অবস্থা করেছে, বাচ্চারা বাঁচার অবস্থা রাখেনি, ওরা রেস্কিউ করে অ্যাডপশান দেবে। গুড ইভিনিং। ব্লগে যে মেলার ভিডিওটা আমি দিয়েছি, মেলায় গিয়েছিলাম কদিন আগে, বেশ কয়েকদিন আগে, তো ভিডিওটা আর দেওয়া হয়নি, কেননা ব্যাক টু ব্যাক আমার পুরীর ভিডিওগুলো দিচ্ছিলাম বলে আর দেওয়া হয়নি। তো আজকে দিলাম ভিডিওটা। আর যেটা দেখাচ্ছিলাম যে আমার বরফির কানের মধ্যে ইনফেকশনটা কিছুতেই কমছে না, মেডিসিন খাচ্ছে। তারপরে ডাক্তার টেস্ট দিয়েছিল, একটা কানের সোয়াব টেস্ট, সেই টেস্টটা করার পরই মেডিসিন দিয়েছে। তাতেও কিন্তু আজকে প্রায় 6 দিন হয়ে গেল মেডিসিন খাচ্ছে। কানের পুঁজ যেটা বেরোচ্ছে, যেটা লিকুইড একটা বেরোচ্ছে ভিজে ভিজে, সেটা কমছে না, কান ঝাপটাচ্ছে, কানে ওর প্রবলেম আছে। আর এই কানে ব্যথা থেকেই সেদিনকে ওরকম কামড়াতে গিয়েছিলো কাজুকে, কানে লেগে গেছিলো। আর ও তো বুঝতে পারছে না, কাজুর সাথে খেলতে চলে যাচ্ছে। এবার কাজু তো জানে না, দুজনেই তো অবুঝ না, এটাই সমস্যা একটা।
তো সেজন্য আর কি মানে ডাক্তার বলছে আপনি এবার ওকে নিয়ে আসুন, আমি দেখবো, দেখে তারপর যা ওষুধ চেঞ্জ করার বা দেওয়ার। কিন্তু ওকে নিয়ে যাওয়াটা ইটসেলফ একটা স্ট্রাগল। ও যা লাফায়, যা হাইপার, মানে আমার তো ওর মাকে তবু আমি একা নিয়ে গেছি, অপারেশন করিয়ে নিয়ে এসেছি, কিন্তু ও না মানে ওর মাকে একটু ভারী চেহারা, এতটাও করতে পারে না, কিন্তু যেহেতু একটু রোগা পাতলা, সাংঘাতিক করে, সাংঘাতিক। তো তাও নিয়ে যেতে হবে, কিছু করার নেই। কিন্তু আমি চাইছি 10 দিন ওষুধটা খাক, তারপর আমি নিয়ে যাব। কারণ এর মধ্যে নিয়ে যাওয়ার আর সব থেকে বড় কথা, ডাক্তার এখানে আসেন একটা দিন করেই উইকে, আর সময়টাও খুব কম। তো দেখছি কথা বলে কি করা যায়, কিন্তু ওর কানটা ঠিক হয়ে যাওয়াটা খুব দরকারি। যাই হোক, সে তো করছি। আরেকটা কথা বলি, আজকে হঠাৎ করে মানে ফেসবুক ঘাঁটতে দেখছি সুকান্ত বলে একজন, ও মানে আর কি মানে পথ কুকুরদের জন্য প্রচুর করে। তো দেখলাম একটা গোল্ডেন রিট্রিভারকে ব্রিডারের ঘর থেকে কেউ নিয়ে এসেছিলো। ব্রিডার মানে ডক্টর পেছনের পায়ের সমস্যা একটু ছিল বলে লিম্প করে হাঁটে, তো সেটা বিক্রি হয়নি বলে সেখান থেকে একজন সেই মানে আমি পুষবো করে নিয়ে এসে, সে যথারীতি এসে বুঝতে পারিনি, সে মানে যা তা অবস্থা করে আবার হাত বদল হয়ে সে রাস্তায় ছেড়ে দিয়েছে। সেটা দেখছিলাম, তাই আমি না দেখে কেঁদে ফেলেছি। আমার না এত কষ্ট লাগছিল, রাস্তার মাঝখানে ওইভাবে ডগটাকে ছেড়ে দিয়েছে। এগুলোটা ডিজার্ভ করে না, মানে খুব কষ্ট লেগেছে আমার দেখে, কি বলবো আমি জানি না। যাই হোক, দয়া করে এগুলো কেউ করবেন না, এগুলো করা কিন্তু পাপ, অন্যায়। এগুলো করে কি আপনি জানি না মানসিক শান্তি তো দূরের কথা, নিজেকে আয়নার সামনে দাঁড়াতে পারবো বলে মনে হয় না, ভাবিও না সব কথা। কিন্তু চোখের সামনে সব ঘটনাগুলো এলে না খুব ইরিটেশন হয়, ভীষণ কষ্ট লাগে। যখন আপনাকে সব থেকে বেশি প্রয়োজন, তখন যদি আপনি ওকে রাস্তায় ছেড়ে দেন গলায় দড়ি বেঁধে, ভগবান ওপর থেকে বসে দেখছেন, নিশ্চয়ই দেখছেন, কিছু না কিছু আপনার জন্য লিখে রাখবেন। যাই হোক, যেটা বলার জন্য, আমার ব্লগগুলোকে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ কমেন্ট করবেন। আর আমার ব্লগগুলোতে কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটা লাইক আমার জন্য খুব মূল্যবান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন।